अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अच्छा ज्योति दीदी, হ্যাঁ আজ তো আবার নাটক শুরু হয়ে গেছে এখানে। আবার মা তুমি বরং তোমার বাড়িটাকে থিয়েটার বানিয়ে নাও। জ্যোতি দিদি প্রতিদিন নতুন নতুন নাটক করতেই থাকে। জ্যোতির কথা অনুযায়ী সব দোষ আমাদের। ও বলছিল যে সুধার এই অবস্থার জন্য আমরা দায়ী। ওহো, কি হয়েছে? না কিছু না, ওই আটা শেষ হয়ে গেছে। আর তাছাড়া এখানে তোমার দোষটা কোথায়? তুমি কি সুধাকে বলেছিলে ডিস্কোতে যাওয়ার জন্য? জ্যোতি বলছিল যে আমরা ভালো ব্যবহার করিনি ওর সঙ্গে, সেজন্যই ওর মাথায় গন্ডগোল দেখা দিয়েছে, আর সেজন্যই ওসব ডিস্কোতে। জানি না ওর মাথাটা সত্যি খারাপ কিনা। আমার তো মনে হয় সুধাকে বাঁচানোর জন্য জ্যোতি দিদি আবার কোনো নতুন নাটক করছে। দেখলে না ব্রজর সাথে কি করলো? কিরকম মিথ্যে কথা বলে ব্রজকে হসপিটালে নিয়ে গেল। আমার তো এই সম্পর্কটাই ভেঙে যেত যদি না আমি সেদিন ব্রজকে বিশ্বাস করতাম। আর তাছাড়া জ্যোতি তো ওর নিজের বোনকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারে। আরে না রে সুষমা, দীপুও ছিল জ্যোতির সঙ্গে। দীপু বলছিল যে সুধার এসব। আরে দীপু দাদার বুদ্ধি আছে নাকি? জ্যোতি দিদি ওর সামনে হয়তো একটু কান্নাকাটি করেছে আর ও তখন কান্নায় গলে গেছে। আর ওই সুধা এখন কোথায়? জ্যোতির ওখানে। তো ঠাকুমা গেছেন ওকে আনতে। যা হচ্ছে তাই হতে দে। সবাই এখন এক দলে হয়েছে। আমি যদি কিছু বলি তাহলে আমাকে কোণঠাসা করবে। তাহলে তুমি কি এখন বরণডালা নিয়ে ওর ফিরে আসার জন্য অপেক্ষা করবে? আচ্ছা কখন আসছে ওরা? এখানে সব লেখা আছে কোন ওষুধটা কখন খাবে। এই হলো ওষুধ, আর প্রতিটা ওষুধ যেন সময় খাওয়ানো হয়, না হলে ওষুধগুলো কাজ করবে না। মাকে বলে দিস। হ্যাঁ, আর ঠিক আছে। এখানে কিছু টাকা আছে ওষুধের জন্য, আরো ওষুধ কিনতে হবে এখনো। অনেক করেছেন আপনারা সুধার জন্যে। আমরা যখন সমাজের চিন্তা করছিলাম তখন আপনারা ওকে আশ্রয় দিয়েছেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। ভালো থেকো মা। আমাদের পরিবারে মেয়েদের লক্ষ্মী বলা হয়। নিজের যত্ন নিও। দীপু, সন্ধেবেলায় সুধাকে নিয়ে আসিস কেমন এখানে? হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার জ্যোতি, সন্ধেবেলা কিছু আছে? ঠাম্মি বাড়িতে একটা ছোট্ট প্রোগ্রাম আছে, আজকে অষ্টমী তো। কমল, আরে কমল, এই দেখ সুধা এসেছে। পুজোর দিন লক্ষ্মী বাড়ি ফিরে এসেছে। যা 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 বাবার কাছে যা। সুধা আমার মা। আমাকে ক্ষমা করে দিস মা। না বাবা, তুমি তুমি এরকম ভাবে কেন বলছো? আমার সাথে যা কিছু হচ্ছে সেটা আমার কাছেও অজানা। এতে তোমার কি দোষ বলো? না, তুমি এরকম বলবে না। সুধা কথাটার মানে হচ্ছে অমৃত। তোর নামের মতো তোর মনের মধ্যে অমৃত আছে মা। কিন্তু সত্যিটা হচ্ছে এই যে আমরা তোকে একদম বুঝতেই পারিনি। মাই অকর্মণ্য বাবা
আরো একবার নিজের দায়িত্ব পালন করতে সম্পূর্ণ ব্যর্থ। না বাবা, তুমি তুমি মোটেও অক্ষম নও বাবা। তুমি আমাদের জন্ম দিয়েছো, মানুষ করেছো, আমাদেরকে সেই যোগ্য তৈরি করেছো যাতে আমরা সমস্যার সাথে লড়তে পারি। এটাই যথেষ্ট বাবা। এখন এখন আমরা সবাই একসাথে আছি, সব ঠিক হয়ে যাবে। না মা, না। মা, এগুলো সুধার ওষুধ, হ্যাঁ? আর এটা ডক্টরের প্রেসক্রিপশন। মনে করে সময় মতো ওকে কিন্তু ওষুধগুলো খাইয়ে দিও। আর ও হ্যাঁ, আর এই কিছু টাকা রয়েছে এখানে, জ্যোতি দিদি দিয়েছে সুধার ওষুধের খরচার জন্য। মা, মা, আমি আচ্ছা ঠিক আছে, আজকে পুজোর দিনে এসেছিস। আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব যে তোকে যেন জীবনে সুখ শান্তি দেন উনি। আজ কলেজে পড়ানো তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তাই এখানে চলে এলাম। কিন্তু আমার মনে হচ্ছে আমার বউয়ের কিছু একটা নিয়ে মন খারাপ হয়ে আছে। দেখো, আমার কাছে একটা জাদুর লাঠি আছে, এটা দিয়ে তোমার সমস্ত প্রবলেম ছুমন্তর করতে পারি। আমার কাছে কিন্তু কিছুই লুকোবে না। তবে আমার কাছে একটা ম্যাজিক বলও আছে, তাতে আমি তোমার সমস্ত প্রবলেম দেখতে পারি। আমি কিচ্ছু লুকোচ্ছি না তোমার থেকে। আমি এটা ভাবছিলাম যে সুধার বেল করানোর জন্য আর ওষুধের জন্য অনেক টাকা ধার নিয়েছি তোমার থেকে, আর এবার ওগুলো। আর আমার মিষ্টি বউ স্বামীর কাছ থেকে এতগুলো টাকা ধার নিয়ে খুবই চাপে পড়ে গেছে, তাই না? সে সবসময় এটাই ভাবছে যে স্বামীর কাছ থেকে নেওয়া টাকা কি করে শোধ করবে। এবার যদি স্বামী অতগুলো টাকার ইন্টারেস্ট চায় তাহলে কি হবে? পঙ্কজ, তুমি জানো তো সব। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, সেই জন্যই তো তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। এতক্ষণে তো আমার আত্মনির্ভর স্ত্রী টাকাগুলো কি করে শোধ করবে সেটাও ভেবে ফেলেছে। তা কি ভেবেছো? আসলে আমি ভেবেছিলাম যে, আমি জানতাম তুমি নিশ্চয়ই ভেবেছো। আগে তুমি শুনবে তো। আমি তো এখনো কিছু ডিসাইডই করিনি, শুধু তোমার থেকে অ্যাডভাইস চাইছি। আমি ভাবছিলাম যে আবার যদি আমি ডান্স ক্লাস শুরু করি কেমন হয়, তাতে এক্সট্রা কিছু ইনকামও হয়ে যাবে। আরে ভেরি গুড, এর থেকে তো ভালো কিছু হতেই পারে না আমার জ্যোতি আবার নতুন করে ডান্স ক্লাস জয়েন করবে। আমি জানি যে তুমি ডান্সকে কতটা ভালোবাসো। কবে থেকে শুরু করতে চাইছো? আরে মামা, আচ্ছা মামা, তোমার কি মতামত এই বিষয়ে? ডান্স ক্লাস শুরু করার সিদ্ধান্ত খুব ভালো, তবে আমারও একটা সাজেশন আছে। আমি চাই যে শিশু মঙ্গলেই ডান্স ক্লাস শুরু হোক, তাহলে এখানকার কিছু প্রাইভেট স্টুডেন্টের সঙ্গে সঙ্গে শিশু মঙ্গলের বাচ্চারাও ডান্স শিখতে পারবে। মা, আমি খুব খুশি যে তুমি আবার নাচ করতে চাইছো। জীবনটা তো একটাই, সব স্বপ্ন পূরণ হওয়া উচিত। থ্যাংক ইউ ড্যাড। আমার এটা মনে হয়েছিল যে তোমরা হয়তো এই বিষয়ে রাজি হবে না। আরে না, মানার কি আছে? এইরকম একটা কথা তো সব মা বাবাই মানবে। কি দেবী? শুধু একটা জিনিস নিয়ে চিন্তায় আছি বাবা, আমি বাড়ির দায়িত্ব পালনে না কোনো ভুল করে ফেলি। আরে এটা তো হতেই পারে না। আজকের পর তোমাকে আমি প্রমোশন দিচ্ছি। আজকে থেকে তুমি কিচেনে গিয়ে কাজ করা একদম ছেড়ে দাও। তুমি লোকেদের বলো কি করতে হবে কি করতে হবে না, তুমি সুপারভাইজ করো। মা, ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ বাবা। আচ্ছা, আমি সন্ধেবেলা পুজোর ব্যবস্থা করে আসি। থ্যাঙ্কস ড্যাড, আমরা খুবই লাকি যে তোমাদের মতো বাবা মা পেয়েছি। দেখো বাবা, আমি জানি জ্যোতি এই নাচটা ও নিজের জন্য করছে না, ও নিজের বাড়ির লোকেদের সাহায্য করার জন্য করছে। বাবা, তুই এবার ফাংশনের জন্য তৈরি হয়ে নে। আচ্ছা ঠিক আছে। ভৈরবী ঠিকই বলতো, শ্বশুরবাড়ি আসার পরেও ও সারাক্ষণ শুধু বাপের বাড়ির কথাই ভেবে যায়।